কাঁপছে, হাওড়া ব্রিজ কাঁপছে। ও এটা কিন্তু সেরা লাগছে, পুরো কালার স্প্ল্যাশ একদম। মানুষের উন্মাদনাটা দেখুন কি পরিমাণ কিন্তু জনজোয়ার এই ব্রিজের ওপরে। কলকাতার ছোট্ট গলিতে ঠিক এইভাবে কিন্তু রং খেলা হয়ে থাকে। তো এই মুহূর্তে হাওড়া ব্রিজে কিন্তু ঢুকে গেছে রোলস রয়েস, সেটা দেখতে পাচ্ছেন একদম চোখের সামনে। সত্যনারায়ণ ভগবান জি কি শোভাযাত্রা, যেটা কিন্তু রোলস রয়েস ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে বড় বাজারে এই ছোট্ট গলি দিয়ে। পুরো জিরো ভিজিবিলিটি, অন্ধকার হয়ে যায়, পুরো ধোয়া ধোয়া চারিদিকে এরকম রং। রোলস রয়েসে চেপে ভক্তদের সাথে এগিয়ে চলেছেন সত্যনারায়ণ ভগবানজি। কলকাতার হোলি এইভাবে কিন্তু ইন্টারন্যাশনাল ফেমাস, সেই মুহূর্ত কিন্তু একদম চাক্ষুষ আমি উপভোগ করছি, দারুণ কিন্তু। দোলযাত্রা এবং হোলি সবাইকে দেখতে পাচ্ছেন এখানে শোভাযাত্রার জন্য অলরেডি ট্যাবলো সব কটা দাঁড়িয়ে রয়েছে। আর কেন সেটা জানেনি, এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া ব্রিজ, তার ঠিক উল্টো দিকেই শ্রী সত্যনারায়ণ ভগবানজির শোভাযাত্রা, যেটা কিন্তু রোলস রয়েস হোলির জন্য বিখ্যাত। সেই রোলস রয়েস হোলির যে মুহূর্ত সেটি আপনাদেরকে তুলে ধরবো। আর এই মুহূর্তে শোভাযাত্রার যে ট্যাবলোগুলো সারিবদ্ধভাবে যায় সেগুলো কিন্তু অলমোস্ট প্রায় তৈরি, একদম ফুলের সাজে খুব সুসজ্জিত, অনেকগুলো ঠাকুর থাকে একদম। আর এই বছর নতুন রূপে কিন্তু নতুনভাবে খুব দারুণ লাগছে এক একটা প্রত্যেকটা ট্যাবলো। দেখতে পাচ্ছেন বজরংবলী রয়েছে, সামনে গণেশজি ছিল, এপাশে শিব পার্বতী রয়েছে, মানে প্রত্যেকটা ট্যাবলো কিন্তু একদম খুব সুসজ্জিত, খুব সুন্দর করে, মানে নতুন রূপে কিন্তু এই বছর আমি দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো চলো আস্তে আস্তে ভেতরে হাওড়ার যে সত্যনারায়ণজি টেম্পল আছে সেখান দিয়ে রোলস রয়েছে গাড়ি করে ঠাকুর আসবে, আর এই প্রসেশন তারপরে হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবে। এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন। আর আমার বাদিকেই কিন্তু রয়েছে সেই সত্যনারায়ণজি মন্দির, যেখান থেকে কিন্তু রোলস রয়েসের গাড়িটা বেরোবে। আমি ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি, নাহলে একবার যখন বেরোবে তখনই দেখাবো। তো আমি যাওয়ার চেষ্টা করছি। তো আপাতত ফাঁকাই রয়েছে যেহেতু তোমার সামনে, তো আমি আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের ভেতরে। হাওড়া শ্রী সত্যনারায়ণ ভগবানজির মন্দির, এইখান থেকে কিন্তু প্রসেশনটা বেরোবে, আর এই মন্দির থেকে বেরিয়ে সোজা যাবে বড় বাজারের যে সত্যনারায়ণ মন্দির আছে সেখানে। তো আপাতত ভেতরের আমেজটা আমি আপনাদেরকে তুলে ধরছি। একটু পরে দাঁড়াতে পারবো না এখানে, এখন দেখতে পাচ্ছেন প্রচুর জনজোয়ার, প্রচুর মানুষজন দেখতে এসছে, প্রচুর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার্সও রয়েছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা ধরে সবাই রেডি, কারণ ওইখানে কিন্তু তৈরি হচ্ছে রোলস রয়েস গাড়িটা, যেখানে কিন্তু যেটা কিন্তু শোভাযাত্রার উদ্দেশ্যে বেরোবে। দেখতে পাচ্ছেন প্রচুর জন একেবারে হাইপ তুলে দাঁড়িয়ে। তো পর্দা কিন্তু খুলে গেল, আর আপনারা আপনাদের স্ক্রিনে কিন্তু দর্শন করছেন শোভাযাত্রার উদ্দেশ্যে সত্যনারায়ণজি কিন্তু বেরোবেন রোলস রয়েসে চেপে সেই গাড়িটা। আমি খুব একটা ভালো দেখাতে পারছি না, কারণ অনেকটা দূর আমার থেকে, তাও আমি দেখানোর চেষ্টা করছি। শোভাযাত্রাতে কিন্তু এই গাড়িটাই রাস্তায় কিন্তু কাঁপাবে, পুরো হাওড়া ব্রিজ কিন্তু কাঁপাবে। তো চলো আস্তে আস্তে বেরিয়ে আসুক, আমি দেখানোর চেষ্টা করছি। তো মন্দির প্রাঙ্গণ থেকে বেরোচ্ছেন কিন্তু শ্রী সত্যনারায়ণ ভগবানজি রোলস রয়েস হিসেবে। দেখতে পাচ্ছেন ভগবানজি আর লক্ষ্মী মাতা কিন্তু রয়েছেন এই গাড়িতে। এই শোভাযাত্রাতে এনারাই কিন্তু যাত্রা করবেন, পুরো হাওড়া ব্রিজ কাঁপবে এবং পুরো বড় বাজারের চত্বর কিন্তু কাঁপবে। তো আস্তে আস্তে এই ভিড় ঠেলে কিন্তু এই রোলস রয়েস কিন্তু এগোচ্ছে, মন্দিরের বাইরে বেরোচ্ছে। তো আমিও মন্দিরের বাইরে যাই এবং মন্দিরের বাইরের থেকে পরিবেশটা আপনাদের আস্তে আস্তে কিন্তু ধরছি, পুরো হাওড়া ব্রিজ দেখাবো, কিরম পরিস্থিতি থাকছে সেটা কিন্তু দেখাবো। হাওড়ার সত্যনারায়ণ মন্দিরের বাইরে রয়েছে এই মুহূর্তে কি পরিমাণ কিন্তু জনজোয়ার। এখানে দেখুন এই রোলস রয়েস হোলিকে ঘিরে, এই সত্যনারায়ণ ভগবানজির হোলিকে ঘিরে আস্তে আস্তে কিন্তু মন্দির থেকে গাড়ি বেরোচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু এগোবে হাওড়া ব্রিজের দিকে। তো চলো ভিডিওতে থাকো, প্রচুর চমক কিন্তু রয়েছে এখনও কিন্তু বাকি, পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রচুর তাণ্ডব হবে, সেটাই কিন্তু এই ভিডিওতে কিন্তু থাকছে। ও দেখুন এরকমভাবেই কিন্তু রাস্তাতে অনেক জায়গায় কিন্তু এরকম কালার স্প্ল্যাশ হবে, আর দেখতে কিন্তু জাস্ট ভারী সুন্দর লাগছে। আর মানুষের জনজোয়ারটা দেখুন, আস্তে আস্তে শোভাযাত্রা এগোক, আরও চমক দেখো রয়েছে। চলো আস্তে আস্তে দিক দিয়ে গাড়ি কিন্তু এগোচ্ছে, শোভাযাত্রা এগোচ্ছে। তো হাওড়া ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় কিন্তু রোলস রয়েস বেরিয়ে পড়েছে। ওই যে ব্রিজ দেখালাম ওদিকে কিন্তু যাব, বড় বাজারের দিকে যাব হাওড়া থেকে। তো চলো সোজা এখন আমি হাওড়া ব্রিজের দিকে যাব, প্রচুর কিন্তু ভিড়। হাওড়ার সাইড থেকে হাওড়া ব্রিজের যে পোর্শনটা শুরু হচ্ছে আমি সেখানে এসে দাঁড়ালাম, আর ওদিকে জনজোয়ার কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। আর এইখানে কি পরিমাণ ভিড় একটু পরে হয়ে যাবে সেটা আমি তুলে ধরছি আপনাদেরকে। দেখুন কি পরিমাণ কিন্তু জনজোয়ার, আর মানুষের উন্মাদনাটাও কিন্তু এই রোলস রয়েস হোলিকে ঘিরে এই বছর জন্য আরও বেশি বেড়ে গেছে। প্রচুর জায়গা থেকে লোক এসছে, প্রচুর ভাইরাল হয়েছে, জানেনি ইনস্টাগ্রাম ফেসবুক জুড়ে সারা সোশ্যাল মিডিয়াতে রোলস রয়েস হোলি খুব ফেমাস হচ্ছে। তো সত্যনারায়ণজির এই শোভাযাত্রা কিন্তু শুরু হচ্ছে, সেটাই দেখাচ্ছি। এবার এই মুহূর্তটা উপভোগ করুন, কি পরিমাণ কিন্তু জনজোয়ার, আর মানুষজন কি সুন্দরভাবে উপভোগ করবে এই মুহূর্তগুলো।
বলছিলাম একটু পরে কিন্তু ভিড়টা প্রচুর বেড়ে যাবে, ঠিক তাই হয়েছে। ভিড় কিন্তু বাড়ছে, যতটা রোলস রয়েসের গাড়িটা এগিয়ে আসছে ভিড় কিন্তু প্রচুর বাড়ছে। আর ভিড়ের মাঝখান দিয়ে কিন্তু ভগবানজি কিন্তু আসছেন, আর মানুষের ক্রেজটা সেলিব্রেশনটা দেখুন। ভিডিও শুরুতেই এই অবস্থা, এখনও তো রাস্তা বাকি, কিন্তু ভিডিওতে আমি সবটাই অ্যাড অন করবো। আপনারা দেখতে পারবেন সেই মুহূর্তগুলো, সেই আইকনিক সেলিব্রেশনগুলো এই রোলস রয়েস হলিকে ঘিরে। তো এই মুহূর্তে হাওড়া ব্রিজে কিন্তু ঢুকে গেছে রোলস রয়েস, সেটা দেখতে পাচ্ছেন একদম চোখের সামনে। সত্যনারায়ণজির রোলস রয়েসের গাড়ি যে ঢুকে গেছে একদম। ভিড়টা দেখুন কি পরিমাণ এখানে ভিড়। আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের বাকি পজিশনটা দেখাচ্ছি। ওয়াও, খুব সুন্দর একটি পারফরমেন্স করছেন একদম রাস্তার মধ্যে, হাওড়া ব্রিজের মধ্যে। দারুণ লাগছে, উপভোগ করছি, আপনাদের সাথে তুলে ধরছি সেই মুহূর্তটা। হ্যাঁ, দারুণ কিন্তু লাগছে একেবারে পুরো রাস্তাতে। এরকম একটা ভাইব, একটা অন্যরকম একটা ভাইব, একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো কারেন্টলি আমি একদম মাঝগঙ্গায় না, মাঝগঙ্গার ওপরে যে হাওড়া ব্রিজ সেইটার মাঝে একদম, মানে সেন্টার অফ হাওড়া ব্রিজ বলতে পারেন। আর এই মুহূর্তে রোলস রয়েসের যে প্রসেশন, সত্যনারায়ণজি ভগবানের যে প্রসেশন, সেটা কিন্তু সেন্টার অফ হাওড়া ব্রিজের মধ্যে কিন্তু প্রবেশ করেছে। আর অলরেডি কিন্তু ব্রিজটা কাঁপছে, যখন ওরা আসবেন তখন আরও বেশি কাঁপবে। ভিড়টা দেখুন, সেলিব্রেশনটা দেখুন, উন্মাদনাটা দেখুন মানুষের মধ্যে, জাস্ট অনবদ্য কিন্তু বলাই চলে। দূরে দেখতে পাচ্ছি কিন্তু ভগবানের যে গাড়ি, সেটি কিন্তু রোলসের গাড়ি, সেটা আস্তে আস্তে আসছে। কিন্তু তার আগে টুকটাক সেলিব্রেশন কিন্তু এনারা করছেন না, তার আগে কিন্তু যে গান বাজছে সেটার উপরে যে মানুষের উন্মাদনা, সেটাও কিন্তু দেখতে পারবেন এক্ষুনি। আস্তে আস্তে এগোচ্ছে মানুষের ঢল, রাস্তায় জ্যাম লেগে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে চলাচল, দেখতেই পাচ্ছেন ওপাশে মানুষজন এত পরিমাণ এই বছর এসছে, সেটা সত্যি ভাবনার বাইরে। মানুষের মধ্যে ক্রেজটা জাস্ট অপূর্ব আমি দেখতে পাচ্ছি। ও ইন্টারন্যাশনাল ফেমাস হয়ে গেছে এখন এই রোলস রয়েস হোলি, আপনারা জানেনই। আর সেই হোলি সত্যনারায়ণজির শোভাযাত্রা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে কিন্তু এগোচ্ছে। ও হো, এটাই বলছিলাম, এরা যখন নাচবে ব্রিজ কিন্তু পুরো কাঁপিয়ে দেবে। পরিমাণ ভিড় হয়েছে এই বছর, দেখতে পাচ্ছি যত দূর অব্দি দেখছি শুধু মানুষের মাথা হাত, শুধু লোকে নাচছে, গান বাজছে আর নাচছে লোকে, সেটাই দেখাচ্ছি দেখুন। ও কি পরিমাণ কিন্তু জনজোয়ার। মানুষের মধ্যে ক্রেজটা জাস্ট উন্মাদনা। ও
থাকুন আবার বড়বাজার স্ট্রিটে সেই ছোট্ট গলিতে কেমন রং খেলা হয় সেটা দেখাবো। আপাতত হাওড়া ব্রিজের ভিড়টা দেখুন। এই মানুষের সাথে, এই ভক্তদের সাথে কিন্তু পেছনে কিন্তু ভগবানজি আসছে, সেটা দেখতে পাচ্ছেন। ওই যে ভগবানজি কিন্তু আসছে। ব্রিজ কাঁপছে, হাওড়া ব্রিজ কাঁপছে। এত জনজোয়ার পুরো হাওড়া ব্রিজ কাঁপিয়ে দিয়েছেন এরা, গাড়ি গেলেও এত কাঁপে না, এত লোক মিলে যা কাঁপা। তো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দিয়ে আইকনিক রোলস রয়েস, তার ওপর চেপে কিন্তু সত্যনারায়ণজি ভগবানজি তার যে শোভাযাত্রাকে ধরে এগিয়ে চলেছেন মানুষের জনজোয়ারের মধ্যে, সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের একদম সেন্টার অফ হাওড়া ব্রিজের মাঝখানে কিন্তু সত্যনারায়ণ ভগবানজির যে রোলস রয়েস গাড়ি চেপে তিনি কিন্তু এগিয়ে চলেছেন ভক্তদের সাথে। সেটি কিন্তু তৈরি হচ্ছে প্রচুর জনজোয়ার, যা ভিড় দেখতেই পাচ্ছেন, একেবারে তুমুল ভিড়। লিটারালি এই রোলস রয়েস হোলি সেলিব্রেশনের জন্য গাড়ি চলাচল একেবারে পুরো স্তব্ধ হাওড়া ব্রিজে। দেখতে পাচ্ছেন কি তুমুল ভিড় আর মানুষের উন্মাদনা, সেটাও তো কিন্তু তৈরি হচ্ছে একেবারে। চলো এবার সোজা যাওয়া যাক একদম কালাকারের স্ট্রিটের দিকে, বড়বাজার কালাকার স্ট্রিট। আপনাদের আবার ভিডিওতে আমি ওখানে অ্যাটেন্ড করছি, পুরো হাওড়া ব্রিজটা গাড়িটা এখন যাবে, এরকমভাবে কিন্তু নাচা কোদা হবে। তো চলো আস্তে আস্তে বড়বাজার কালাকার স্ট্রিটের দিকে যাই এবং ওখানকার যে আমেজ সেটা কিন্তু দেখাবো আমি। তো মানুষের মাঝে মানুষের ঢল, মানুষের ধাক্কা খেতে খেতে চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। সেলিব্রেশন কিন্তু প্রচুর হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন পেছন দিকে রোলস রয়েসের হনুমানজির মূর্তি থাকে, সেটা জানেনি, যিনি আমাদের প্রোটেক্টর। আর এইখানে কিন্তু মানুষের সেলিব্রেশন প্রচুর হচ্ছে। তো চলো আস্তে আস্তে কলকাতার দিকে, শিয়ালদার দিকে, বড়বাজার দিকে যাওয়া যাক, ওই প্রান্তে। হাওড়া ব্রিজের তাণ্ডব চললে একেবারে এই প্রসেশনে এখনও চলছে। হাওড়া ব্রিজের শেষের দিকে আমি কাঁচরা মোড়ের দিকে চলে এসেছি, এবার বড়বাজার ঢুকবো, কিন্তু তাণ্ডব শেষ হচ্ছে না। এই বছর যেন মানুষের ঢল বেশি আগেরবারের তুলনায়, আর তাণ্ডব কিন্তু মানুষেরা করছেই। বেশি ক্রেজ ভাই, আলাদাই লেভেলের ক্রেজ কলকাতার বুকে। চলো হাওড়া ব্রিজ থেকে প্রায় শেষের মধ্যে এবার ঢুকবো কিন্তু বড়বাজারের দিকে, কালাকার স্ট্রিটের দিকে। তো প্রসেশন কিন্তু কালাকার স্ট্রিট দিকে চলে আসছে, আর এখানে মাহলটা ঠিক কিন্তু অন্যরকম। অ্যাকচুয়াল যে মনে হবে হোলি, কলকাতা বড়বাজারের কালাকার স্ট্রিট ছোট্ট গলিতে এত সুন্দর হোলি পালন করা হয় সেটা আপনারা কোনো ভাবেনি। দেখে নিন ভিডিওতে, দারুণ কিন্তু লাগছে দেখতে, আলাদা এখানে কিন্তু অ্যাটমসফিয়ার। ধীরে ধীরে সামনের দিকে এগোবো এবং পুরো ধোয়া ধোয়া হয়ে যায় এখানে আবির খেলাতে, রং খেলাতে, সেটাই কিন্তু তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু রং খেলা হচ্ছে, আর পুরো ধোয়া ধোয়া কিন্তু অলরেডি মনেই হচ্ছে। প্রসেশন কিছু এগিয়ে গেছে অলরেডি সামনে, আর পেছনে কিন্তু মেইন এখন ওর গাড়ি আসছে। জ্যামটা দেখুন কি পরিমাণ জ্যাম, একদিকে বাজনা বাজছে, একদিকে আবার ঠান্ডাইও খাওয়াচ্ছে লোকজন, মানে দারুণ একদম অ্যাটমসফিয়ার। ভিডিও শুরুতে যে গাড়িগুলো বা ট্যাবলোগুলো দেখেছিলাম, যেগুলোতে ছোটো ছোটো মূর্তি রয়েছে অনেক ঠাকুরের, সেগুলো কিন্তু অলরেডি এগিয়ে এসছে। সেখানে কিন্তু আবির ছড়া হচ্ছে, আবির দিয়ে পুরো ভরে গেছে সমস্ত এরিয়াটা, প্রচুর আবির ছড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে চারিদিকে। তো আপাতত একটু অপেক্ষা করতে হবে আমাকে এখানে, কিন্তু ভিডিওতে আপনারা অবশ্যই থাকুন, পেছনে কিন্তু রোলস রয়েস আসছে, যেটা কিন্তু ভগবানজি আসছে, আর টুকটাক রঙের খেলা, আবিরের খেলা, রং সরাসরি কিন্তু প্রচুর করছে। এই যে ট্যাবলোগুলো রয়েছে বা এই ছোটো ছোটো গাড়িগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে এগিয়ে যাওয়ার পরেই কিন্তু পেছনে আমরা দেখতে পারবো মেইন যে আকর্ষণ সেটা।
পুরো ধোয়া ধোয়া হয়ে গেল। এরমই হয় ঠিক আরে, অলমোস্ট জিরো ভিজিবিলিটি, মনে হবে মেঘের মধ্যে ঢেকে গেছি একদম, এত ধোয়া দেওয়া হয়ে যায় এই আবিরের জন্য, কালার স্প্ল্যাশের অবস্থাটা দেখুন একবার, কি পরিমাণ কিন্তু অবস্থা এখানে, পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এরম ভাবে কিন্তু হচ্ছে। তো আস্তে আস্তে কিন্তু যে ট্যাবলোগুলো ছিল সেগুলো এগোচ্ছে, আর পিছনে কিন্তু আস্তে আস্তে তারপর আমরা দেখতে পারবো কিন্তু যে আইকনিক রোলস রয়েছে সেটা কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে। ফায়ার এক্সটিংগুইশার দেখেছেন, কিন্তু এখন হোলি এক্সটিংগুইশার দেখবেন এখানে, এক্ষুনি কিন্তু আনলিশ হবে। দেয়ার ইউ গো, দারুণ কিন্তু লাগে এগুলো দেখতে, একেবারে অপূর্ব লাগে দেখতে। এগুলো পুরো এই গলিতে জায়গায় জায়গায় প্রত্যেকজন প্রায় একদম ইউজ করে হোলি এক্সটিংগুইশার, পুরো ধোয়া ধোয়া করে দেয়। এইটার জন্য অ্যাকচুয়ালি পুরো ধোয়া দেওয়া হয়ে যায়, একটা নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার, বারবার বাড়তে থাকে। এই দেখো একটা গেল আবার একটা, মানে একটার পর একটা এরকম কিন্তু এখানে চলতেই থাকে, এরকম পুরো ধোয়া ধোয়া এমনি এমনি হয়ে যায় না, এইটার কারণেই পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, একদম পুরো জিরো ভিজিবিলিটি, দেখতেই পাচ্ছেন কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। কালাকা স্ট্রিটের অবস্থাটা দেখুন একবারে, কি পরিমাণ কিন্তু একেবারে ভিড়, আর এইভাবে কিন্তু হোলি খেলায় পুরো ধোয়া ধোয়া। এখন রোলস রয়েস আসেনি, ওটা আসলে কিন্তু আরও একেবারে জমজমাট ব্যাপার হয়ে যাবে। আপাতত একটু ফাঁকা রয়েছে, তাই এই সেলিব্রেশনগুলো চলছেই এক্সটিংগুইশারের, আর মানুষের ক্রেজটাও দেখতে পাচ্ছেন এই ছোট্ট গলিতে। যেমন রাস্তায়, মেন রাস্তায় ক্রেজ, তেমনই ছোটো রাস্তাতেও ক্রেজ, ক্রেজ সব জায়গাতেই রয়েছে। ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, কারণ বছরে একবার কলকাতা ঠিক এইভাবে কিন্তু হোলি সেলিব্রেশন করে, পুরো ওয়ার্ল্ড ফেমাস কিন্তু হতে চলেছে এই রোলস রয়েস হোলি। তো যেটা বলছিলাম, কিছুক্ষণ পর দাঁড়ানো যাবে না, কারণ ভিড়ের জনজোয়ার কিন্তু চলে আসবে, কারণ ইতিমধ্যেই কিন্তু ছোট্ট গলিতে প্রবেশ করে গেছে রোলস রয়েস। সত্যনারায়ণজি ভগবান কাঁধে চেপে প্রথম যে গানটা যা বাজছিল সেটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে সেই মানুষের জনজোয়ারটার পেছনে, কিন্তু আমি অলরেডি দেখতে পেয়ে গেছি রোলস রয়েসটা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। ভিড়ের ধাক্কা প্রচুর হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি মানুষের ধাক্কা ঢল কিন্তু প্রচুর এই ছোট্ট একটি জায়গার মধ্যে। আশেপাশে যারা আছেন সবাই কিন্তু ভগবানজির উদ্দেশ্যে আরতির থালি দিচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু ঠিক এইভাবে কিন্তু ভগবানজিকে স্বাগত করা হয়, দেখতে পাচ্ছেন অলরেডি। আর মানুষের কিন্তু রং ছোড়াছড়ি কিন্তু সেটা কিন্তু একদম বন্ধ নেই, যে যেদিক দিয়ে পাচ্ছে রং ছুটছে, এদিক দিয়ে আবির ছুটছে, এদিক দিয়ে আবির ছুটছে, কিছুক্ষণ পর সিলিন্ডার ব্লাস্ট হচ্ছে, কিছুক্ষণ পর কালার স্প্ল্যাশ হচ্ছে, কিছুক্ষণ পর ফায়ার এক্সটিংগুইশার, এই হোলি এক্সটিংগুইশার স্প্ল্যাশ হচ্ছে। এই যে দেখুন, বলতে বলতে হোলি এক্সটিংগুইশার, দারুণ লাগে দেখতে। এইভাবেই কিন্তু ভগবানজি এগিয়ে আসছেন ধীরে ধীরে। আর আপনারা হয়তো নোটিস করবেন ভিডিওতে ভালো করে, আরতির থালি কেউ না কেউ বারে বারে দিচ্ছে। এখানে যারা আশেপাশে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ভগবানজিকে আরতির মাধ্যমে কিন্তু স্বাগত করার চেষ্টা করে, আর পুরো রঙে ঢেকে একদম গাড়িটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে রোলস রয়েসের গাড়িতে। আর ভগবানজির যে শোভাতে যিনি বসে আছেন ওখানে সমস্তটা ঢেকে গেছে, সমস্তটা রঙে ঢেকে গেছে পুরো। মানে এই জায়গাটার যে সিনারিওটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে আপনাদের, যারা আসেন বছর বছর তারা তো জানেনই। আর প্রত্যেকবার ঠিক এরকমভাবে কিন্তু এরকমভাবে সেলিব্রেশন হয়ে থাকে। আর মানুষের ভিড়টা দেখুন, গলিতে যত এগিয়ে আসবে গাড়ি, ভিড় তত কিন্তু বাড়ছে আর কি, সেটাই আর কি বলার। তো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে আমার একদম চোখের সামনে বড়বাজারের ছোট্ট গলিতে সেই আইকনিক রোলস রয়েস পুরো একদম আবির রঙে ঢেকে কিন্তু আমার সামনে দিয়ে পার হচ্ছে। আর ওপরে কিন্তু রয়েছেন স্বয়ং সত্যনারায়ণ ভগবানজি। তো দারুণ কিন্তু লাগছে এই দৃশ্য, দারুণ কিন্তু এই মুহূর্ত, দারুণ কিন্তু এই অ্যাটমসফিয়ার। রোলস রয়েস হোলি কলকাতা জুড়ে কিন্তু ফেমাস, পুরো ইন্ডিয়া জুড়ে ফেমাস, কিন্তু যা ক্রেজ ইন্টারন্যাশনাল ফেমাস হতে আর বেশি দিন নেই। তো মানুষের জনজোয়ার, মানুষের ক্রেজ, মানুষের রং ছোড়াছড়ি ঠিক এইভাবে কিন্তু কলকাতা হোলিতে উদযাপন। রঙে ঢাকা সেই আইকনিক রোলস রয়েস হোলি, সেই পোর্শনটুকু আমি আপনার সঙ্গে তুলে ধরছি। দেখুন, বড়বাজার ছোট্ট গলিতে ধীরে ধীরে গাড়িটা এগিয়ে আসছে, চারিদিকে সবাই আবির ছুটছে, প্লাস এই আরতিগুলো যেটা বলছিলাম সবাই কিন্তু ভগবানজির উদ্দেশ্যে আরতির থালি দিয়ে থাকে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন একদম পুরো রঙে ঢাকা সেই আইকনিক রোলস রয়েস একদম আপনাদের চোখের সামনে তুলে ধরছি। দারুণ কিন্তু লাগছে দেখতে। যারা রয়েছেন গাড়িতে তারাও কিন্তু একদম পুরো রঙে ঢেকে গেছেন। ভগবানজি রোলস রয়েসে করে ধীরে ধীরে এগিয়ে চলেছেন। বড়বাজারের যে সত্যনারায়ণ মন্দির রয়েছে সেখানে কিন্তু শেষ হবে। তো এই মুহূর্তগুলোই আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম যে কীভাবে সেলিব্রেশনটা হয়ে থাকে।
রং খেলা এবং সেলিব্রেশন দুটো একসাথে, নাচা কোদা সব কিছু একসাথে কি সুন্দরভাবে কিন্তু এখানে মেতে উঠেছে মানুষজনের উন্মাদনা ক্রেজ। সেই মুহূর্তটুকু উপভোগ করুন। ভিডিও একদম আমি শেষের পথে নিয়ে এসেছি, এইটা দিয়ে আর একটু উপভোগ করুন, আমি কিছু বলবো না। দারুণ কিন্তু এই মুহূর্তগুলো। आज बड़ा बाजार में होली है। बोला होली के रसिया की। रसिया आज बीरज में होली रे रसिया, होली रे रसिया, होली रे रसिया आज बीरज। তো কলকাতার হোলি, কলকাতার রোলস রয়েস হোলি, সত্যনারায়ণ ভগবানজির শোভাযাত্রা ঠিক এইভাবে কিন্তু পালন করা হয়। তো পুরো হাওড়া থেকে বড় বাজার অবধি মানুষজন কীভাবে মেতে উঠেছিলেন এই রোলস রয়েস হোলি সেলিব্রেশনে, সেই মুহূর্তগুলো আমাদের সামনে তুলে ধরলাম এই ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে। কেমন লাগলো আর কেমন এক্সপিরিয়েন্স আপনাদের আসলে করবেন সেটা কিন্তু বললাম। তো আজ তবে সেখানেই, নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।